জীবনে কত বেশি গোনা, তাই নবীজির কদম ছাড়ি না, তাই তো মোরা নামাজ ছাড়ি না, হায়রে তাই তো মোরা নামাজ ছাড়ি না, তাই তো নবীর কদম ছাড়ি না। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। লিল্লাহে তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। আপনাদের ভোল্টেজ কি কমে গেছে বাবারা? ভোল্টেজ কমছে? খাননি, রাতে খান নাই? যশোরের মুসলমান সিনার যতটুকুন শক্তি আছে ততটুকুন শক্তি দিয়ে বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে জোরে সরে বলেন আল্লাহু আকবার। আসমান কার? জমিন কার? আপনি কার? আপনার বউ কার? আহারে, বউ কি আল্লাহ? বউ আপনার। সম্মানিত ভাইয়েরা আমার, অনেকক্ষণ যাবত আপনারা এই তাফসীর মাহফিল শুনছেন। তৃতীয় বক্তা থেকে শুরু করে দ্বিতীয় বক্তা মেহমান অনেক সুন্দর জমকালো আলোচনা রাখলেন। ফরহাদ খন্দকার সাতক্ষীরা, অনেক সাজানো গোছানো সুললিত মাধুর্য, তার কণ্ঠের ভেতরে একটা মায়া মায়া ভাব, কান্না কান্না ভাব। আমিও খুব অধীর আগ্রহে তার আলোচনা শুনলাম। আল্লাহ আমার এই কোরআনের পাখি, কোরআনের হাফেজ ফরহাদ খন্দকার ভাইকে দিনের জন্য বাতিলের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে যেন আল্লাহ কবুল করে, আমরা সকলে পড়ে আমিন। আজকের এই সাতবাড়িয়া চাদরা পাসানিপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি মাহফিল পরিচালনায় আমার সামনে তাওহিদের পতাকাবাহী, তাওহিদপন্থী এক ঝাঁক তরুণ মুসলমান ভাইয়েরা থাকতে পারে, স্বাধীন বাংলাদেশের গোয়েন্দা ডিপার্টমেন্টের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা সহজ সরল আমার প্রাণের আমার শ্রদ্ধেয় মায়েরা, সকলের প্রতি এই যান্ত্রিক আওয়াজ এই গহীন রাত্রি নিশীতে যতদূর পর্যন্ত যাচ্ছে, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো সালাম, আমার ভক্তিস্বরে সুমধুর কণ্ঠে আপনাদের সামনে পেশ করছি আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন। সময় বেশিক্ষণ নাই, 12টা পর্যন্ত আলোচনা করব, সর্বোচ্চ 1 ঘন্টা। এই 1 ঘন্টা আমার সাথে কারা কারা থাকবেন? 2 হাত উঠায়া একটু আমার আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর। সম্মানিত মায়েরা আছেন, মায়েদের সম্পর্কে কিছু আলোচনা হয়েছে, কিছু বলবে কি কেউ? তো আপনারা যারা আসছেন কোরআনের মাহফিলে আমার সাথে আখিরি মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আখিরি মোনাজাত করে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন না ভাই? আলহামদুলিল্লাহ বলেন। আমি কোরআনুল কারীম থেকে একটি সূরা তিলাওয়াত করেছি, সেই সূরার নাম হচ্ছে সূরা রহমান। সূরার নাম কি? আরো জোরে বলেন, সূরার নাম কি? এই সূরা রহমান থেকে কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদের সবাইকে ধৈর্য ধরে শোনার তৌফিক দান করুক, আমরা সকলে পড়ি আমিন। আমার সাথে কণ্ঠকে উজাড় করে দিয়ে আমার সাথে জোরে সোরে পড়ি, আর বিতাড়িত মরদুদ শয়তানের নিকট থেকে আমরা আল্লাহর নিকটে পানা চাচ্ছি। আমরা সকলে সমস্বরে ঐক্যবদ্ধভাবে আমরা সকলে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান
আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এখানে আমরা যারা আসছি আমরা কত সৌভাগ্যবান জানেন। আমরা যতক্ষণ পর্যন্ত এখানে আছি ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের বাগানের ভেতরে আছি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটি সৌভাগ্য হচ্ছে এই মুহূর্তে আপনাদের ভেতরে যারা আছেন কেউ যদি এখানে আল্লাহ না করুক ইন্তিকাল করেন, এই অবস্থায় যদি মারা যান আপনি জান্নাতে যাবেন, তার ভেতরে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য যতক্ষণ আছেন এই সময়ে আপনি খাস নিয়ত করেন যে আল্লাহ আজকে দুটি কথা কোরআনের শুনবো, দুইটা কথা দিল দিয়ে শুনবো, মন দিয়ে প্রাণ দিয়ে শুনবো। শয়তানের ওয়াসওয়াসা, বিবির মহাব্বতের টান, আপনার আরামের ঘুম সব হারাম করে দিয়ে আল্লাহকে ভালোবেসে জান্নাত পাওয়ার আশায় আল্লাহর কোরআন শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কিছু আপনি মাথার ভেতর থেকে দূরে ফেলে দেন। আপনি ফ্রেশ আপনার মাইন্ডটাকে একবার সেট আপ করেন, আপনি চোখটা বন্ধ করেন, দেখেন আপনার পেছনে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার মায়া মহাব্বত। আপনি চক্ষু বন্ধ করলে আপনি দেখবেন সব কিছু নভেল নাটকের মতো মনে হয়, ঠিক না? সব কিছু নাটক। আপনার একটা স্ত্রী আছে, আপনার একটা সন্তান আছে, আপনার বাবা আছে, আপনার মা আছে। চক্ষুটা বন্ধ করে দেখেন, একবার নিরালায় নির্জনে বসে একবার মুআলাকা করে দেখেন, নিজের মনকে প্রশ্ন করেন ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা কেউ এই দুনিয়ায় ছিলাম না, ঠিক কি না? আবার একদিন এই দুনিয়াতে আমরা থাকবো না, আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দারে সৃষ্টি করলাম, মানুষ সৃষ্টি করলাম, জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য, শয়তানের গোলামি করার জন্য, শয়তানের দাসত্ব করার জন্য আমি মানুষ আর জিনরে তৈরি করি নাই। আমি মানুষরে তৈরি করলাম আমার ইবাদত করার জন্য। মানুষ আমার ইবাদত করবে, আমি আল্লাহকে সিজদা দিবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর নিকটে সিজদা দেয় আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। কে খুশি হয় বলেন তো? সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ পাক কখন বেশি খুশি হয়? আবার নবীজি বললেন যখন আল্লাহর বান্দা সিজদা দেয়, সিজদার ভেতরে বান্দা যখন চোখের পানি ঝরে ফেলে দেয়, আল্লাহর কাছে আকুতি মিনতি করে কান্নাকাটি করে, আল্লাহ বান্দার ওই কান্নাকাটিকে পছন্দ করে। বান্দার জীবনের যত গুনাহ আছে আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেয়। শোনো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। দয়ার নবী জীবন ভরে দিনের লাগি কষ্ট করে,
দান দান শহীদ করিলেন, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। কেমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার, তারপরও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কফনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। কথা কোন ঠিক কিনা? আপনাকে আমাকে কে তরাবে? ফুলসিরাত মিজানে কে সুপারিশ করবে? খাজা বাবা, ভণ্ড বাবা, শাহর আলী বাবা, এই বাবা সেই বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা? কোনো বাবা আপনারে সুপারিশ করতে পারবে না। একমাত্র সুপারিশ করবেন আপনার আমার জন্য দয়ার নবী, মায়ার নবী আহমদে মোস্তফা, মোহাম্মদে মোস্তফা, মরুরুদ্দুল আলী, মা আমিনার নয়নমণি, নবীকুলের শিরোমণি, তামাম দুনিয়ার কান্ডারি ভান্ডারি শাফাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যদি এরকম বলে কেরমান কাতিবিন রোজ হাসরের দিন, কেরমান কাতিবিন রোজ হাসরের দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরে কইব জাহান্নামে ঢোক। আছে না ল্যাংটা বাবার দল? এক কথা বলেন, ল্যাংটা বাবার দলের লোক আছে না নাই? কেরমান কাতিবিন রোজ হাসরের দিন, কেরমান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, হায়রে মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? এই গানটা তো এইভাবে না বলে এইভাবে বলার দরকার ছিল। কেরমান কাতিবিন রোজ হাসরের দিন, কেরমান কাতিবিন রোজ হাসরের দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরে কইব জাহান্নামে ঢোক, তোদের জুতা মাইরে কইব জাহান্নামে ঢোক। গানটা তো এইভাবে বলার দরকার ছিল। কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম নবীজির উম্মত। ঠিক না? নবীজির উম্মত আমরা হতে পেরেছি, সেই জন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনটা নাজিল হয়েছে আমার নবীজির উপরে, আমার নবীজির উপরে এই কোরআনটা নাজিল হলো। আমার নবীজি কোরআন পেয়ে ধন্য হয়ে গেল। যদি আমরা এই কোরআনটা মানি, আমরাও ধন্য হয়ে যাব। আমার নবীজি বলেছে, আমার উপরে যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, আমার কোন উম্মত যদি এই কিতাবকে ফলো করে, অনুসরণ করে, ওই উম্মত আর আমি নবীজি একই জান্নাতে থাকব। নবীজির সঙ্গে আপনার আমার জান্নাত হয়ে যাবে যদি আমরা কোরআনকে ফলো করি। আজকে তামাম বিশ্বে শান্তি নাই, হাহাকার। বাংলাদেশে ঢাকার সেই টঙ্গী ইজতেমায় তাবলীগ জামাত হবে, সেইটা নিয়ে মারামারি, 5 জন খুন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন
সঠিকভাবে না বোঝার কারণে পৃথিবীর কোথাও শান্তি নাই। শান্তি যদি পেতে চান ফিরে আসতে হবে কোথায়? কোরআনের কাছে। কোরআন এমন একটা বাণী, কোরআন তিলাওয়াত করলেও হৃদয়টা ক্ষান্ত হয়ে যায়, হৃদয়টা শান্ত হয়ে যায়। এত সুন্দর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই আল্লাহর কোরআন, এই কোরআনের সবচাইতে সুন্দর একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরা রহমান। সূরার নাম কি? সূরাতুর রহমান। কোরআনুল কারীমে কয়টা সূরা আছে? কথা বলবেন, জোরে সোরে একটু কথা বলবেন। কয়টা সূরা আছে? 114টা সূরার ভিতরে এমন একটা সূরা, যেই সূরার নাম হচ্ছে রহমান। এই রহমান সূরা 55 নম্বর একটা সূরা। এই সূরা এত সুন্দর একটা সূরা, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, সব জিনিসের সৌন্দর্য আছে। আজকের আলোচনার সৌন্দর্য হচ্ছে সভাপতি। কথা বলেন ঠিক কিনা? আলোচনা আছে কিন্তু সভাপতি নাই, তাহলে কে আলোচনা স্টার্ট করবে? তাহলে আলোচনার মধ্যমণি হচ্ছে কি? সভাপতি সাহেব। আবার সব আছে, মাইক নাই, আলোচনা হবে? প্রত্যেকটা জিনিসের মূল্য আছে আর প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। তেমনি কোরআনের একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য হচ্ছে সূরা রহমান। সুবহানাল্লাহ বলেন। একটু পরে যদি আপনারা আপনাদের দিল দিয়ে এই কোরআনটা শোনেন, আপনার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়বে। আল্লাহর কোরআন এত সুন্দরভাবে সাজিয়েছেন। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন আর রহমান। রহমান কার নাম বলেন তো? আল্লাহর নাম। যখন আমার নবীজি মক্কায় ছিলেন, এমন সময় যখন এই সূরা রহমানটা নাজিল হয়ে গেল, কাফেররা আমার নবীজিকে বললেন ওমান রহমান, রহমানকে আমরা তো জানি না। লাত উজ্জা হবল সবল 313টা 360টা মূর্তি কাবা শরীফের ভেতরে ছিল। এই 360টা মূর্তির আলাদা আলাদা নাম ছিল। কাফেররা ওই 360টা মূর্তি পূজার ইবাদত করত। যখন আমার নবীজির উপরে কোরআনটা নাজিল হয়ে গেল, এই সূরা রহমান যখন নাজিল হলো, তখন কাফেররা বলাবলি করতে লাগলো ওমান রহমান, আমাদের প্রভু তো অনেকগুলো, লাত উজ্জা হবল সবল ইত্যাদি নাম। আর ওমান রহমান, রহমানকে এক রহমানকে আমার নবীজিকে বিব্রতকর প্রশ্ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করে দিয়ে তামাম বিশ্বের কাফের মুশরিকদের সংশয় দূর করে দিলেন। রহমানকে, রহমান হচ্ছেন তিনি যিনি হচ্ছেন তামাম পৃথিবীর পালনকর্তা। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা? আমার রব একমাত্র রব, যে রব আমাদের সৃষ্টিকর্তা। আপনার আমার সৃষ্টিকর্তা হচ্ছেন রব। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তুমি যে আমাদের রব, তামাম পৃথিবী যে তুমি চালাও, তার প্রমাণ তুমি আমার চোখের সামনে দাও। তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুম নাই? আল্লাহ বলে, মূসা আমার ঘুম নাই। মূসা বলে, আল্লাহ তুমি ঘুমাও কিন্তু বলো না। আল্লাহ বলে, আমি ঘুমাই না। ও মূসা রে, তুমি যদি জানতে চাও হাতের মধ্যে 2টা গ্লাস নাও। কি নিতে বলেছে জোরে বলেন তো? গ্লাস নাও। নেওয়ার পরে রাত্রিবেলা তুমি ঘুমাবা না, ওই 2 হাতে 2টা গ্লাস নিয়ে চন্দ্রের দিকে তাকিয়ে থাকবা। মূসা নবী 2টা গ্লাস নিয়ে চন্দ্রের দিকে তাকিয়ে আছে। কখন জানি ঘুমের আগে একটা স্টেপ আসে, সেটা হচ্ছে তন্দ্রা। আগে তন্দ্রা, তারপরে হলো ঘুম। আগে তন্দ্রা, তারপরে হচ্ছে ঘুম। এই স্লিপের
এই যে তন্দ্রা যখন মুসা নবীর চোখের মধ্যে আক্রমণ করলো, মুসা নবী একটু ঝাঁকি দিলেন, ঝাঁকি দিয়ে হাতের মধ্যে দুইটা গ্লাস ভেঙ্গে ফেললেন। আল্লাহ বলে, মুসা রে, গ্লাস কেন ভেঙ্গে গেল? মুসা নবী বলে, আল্লাহ, আমার চোখের ভিতরে তন্দ্রার উপক্রম হয়েছে, এই জন্য আমার হাতের মধ্যে দুইটা গ্লাসকে আমি কন্ট্রোল করতে পারি নাই। আল্লাহ বললেন, মুসা রে, সামান্য তন্দ্রার কারণে তুমি মুসা যদি দুইটা গ্লাসকে কন্ট্রোল করতে না পারো, আমি আল্লাহ যদি ঘুমাই, তামাম পৃথিবীকে আমি আল্লাহ কেমনে কন্ট্রোল করব? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উনি হচ্ছেন রব, যিনি ঘুমান না, যিনি কি করে না, যিনি ঘুমায় না, যিনি অনাবর্ত তাম পৃথিবী পরিচালনা করেন। মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহকে প্রশ্ন করে। জমিনের ভিতরে যতগুলো নবী আসছিল, সব চাইতে বেশি আল্লাহকে প্রশ্ন করেছে মুসা আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? এই মুসাকে বলা হয়েছে মুসা কালিমুল্লাহ। এত সুন্দর একটা নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। জিহ্বার মধ্যে তুতলা তুতলা ভাব, তেমন সুন্দর করে কথা বলতে পারে না। আল্লাহ বলে, মুসা গো, তোমাকে আমি তোমার জাতির নিকটে এই বাণীটা পৌঁছানোর জন্য সৃষ্টি করলাম। ও মুসা, তোমার কণ্ঠের ভেতরে তুতলা তুতলা তোমার ভাই হারুনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নবুয়ত দান করে দিলাম। আল্লাহ একই ঘরে একই বাবার দুইটা সন্তানকে নবী বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আছে না নাই? ও ভাই, ও পর্দার আড়ালের মা গো, জীবনে কত গুনাহ করেছো বাপ, কত গুনাহ আছে। পর্দা খেলাফ করার গুনাহ, নামাজ পরিত্যাগ গুনাহ, নামাজ পরিত্যাগ করার গুনাহ, স্বামীর খেয়ানতের গুনাহ, স্বামীর আমানতের গুনাহ, কত যে গুনাহ, গুনার শেষ নাই। এত গুনাহ জীবনে গুনাহ করতে করতে গুনার পাহাড় মেরে ফেলে দিলাম। ও আল্লাহ, এত গুনাহ করলাম, আল্লাহ তুমি কি মাফ করবা না? তোমার কাছে কি দয়া নাই? তোমার কাছে কি মায়া নাই? আল্লাহ বলে, মুসা রে, তুমি মুসা হাত তুলতে দেরি, আমি আল্লাহর কবুল করতে দেরি নাই। ও মুসলমান, আপনার জীবনে আমার জীবনে কত গুনাহ আছে। এই গুনাহের জন্য কার কাছে তওবা করতে হবে? জোরে বলেন তো, কার কাছে তওবা করতে হবে? আপনার আমার পালনকর্তা কে? মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ তুমি তামাম বিশ্বের পালনকর্তা, তুমি রব, তামাম বিশ্বের সব কিছুকে কেমনে খাওয়াও? 18,000 মাখলুকাত আছে। কত হাজার? জোরে বলেন তো। 18,000 মানুষ একটা মাখলুকাত। মানুষের ভেতরে আবার শ্রেণী বিন্যাস আছে, আছে আকন্দ, আছে মন্ডল, আছে মুন্সি, আছে না? বিভিন্ন শ্রেণী বিন্যাস আছে। আবার জিনদের ভেতরে শ্রেণী বিন্যাস আছে। আবার প্রাণীকুল, ছাগল, গরু, মহিষ, ভেড়া, উট, ডুম্বা, আমার চোখের সামনে কত প্রাণী দেখি। এই প্রাণী সবগুলো মিলে প্রায় 18,000 মাখলুকাত আল্লাহ তৈরি করেছে। এই 18,000 মাখলুকাতের ভেতরে শুধুমাত্র জিন আর মানুষের হিসাব হবে। জিন আর মানুষের হিসাব হবে, আর কারো হিসাব হবে না। তাহলে ভাইয়েরা আমার, এই 18,000 মাখলুকাত সবগুলো রিজিকের ব্যবস্থা কে করেছে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তুমি সব প্রাণীকে কেমনে খাওয়াও? আল্লাহ বলে, মুসা রে, আমি সব প্রাণীকে খাওয়াই। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যায়। সামনে যাওয়ার পর দেখে একটা পাথর। ওই পাথরটা দেখে মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এই পাথরটা কি করব? আল্লাহ বলে, মুসা ওই পাথরের ভেতরে তোমার লাঠি দিয়ে একটা আঘাত করো। মুসা নবী লাঠি দিয়ে একটা আঘাত করলো।
পাথরটা ভেঙ্গে আরেকটা পাথর বের হলো, আরেকটা আঘাত করো, আরেকবার পাথর ভেঙ্গা অন্য কালার পাথর বের হলো। এইভাবে ৩-৪ বার পাথর ভাঙলেন, পাথরের কালার পরিবর্তন হয়ে গেল। পাথরের মধ্যে মুসা নবী দেখে একটা দুবরা ঘাস। কি ঘাস? একটা দুবরা ঘাস। ওই ঘাসের ডগা কেটে দিচ্ছে একটা কীট পতঙ্গ, একটা পোকা। আর ওই ঘাসের ডগা বেয়ে বেয়ে পানি বেয়ে পড়ছে। ওই পানি খেয়ে পাথরের মধ্যে ওই পোকা জীবন ধারণ করছে। আল্লাহ বলে, মুসা তুমি কি দেখলা? ও মুসা তুমি কি দেখলা? মুসা বলে, আল্লাহ আমি দেখলাম ওই ঘাসের ডগা কেটে দিচ্ছে একটা পোকা, ওই পোকা পানি খেয়ে জীবন ধারণ করছে। আল্লাহ বলে, মুসা রে, পাথরের মধ্যে একটা পোকা ছিল, ওই পোকার খাবারের ব্যবস্থাও আমি রব্বুল আলামিন করেছি। ওই পাখি, ওই পোকা কিন্তু আশরাফুল মাখলুকাত নয়। আর আপনারা, আমরা আশরাফুল মাখলুকাত। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। বলেন আল্লাহু আল্লাহু। খারাপ লাগে? বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা বলিয়া দিলা প্রথম মানুষ বলিয়া। তাই নূরের ফেরেশতা আদমকে করে যে সিজদা, তাই নূরের ফেরেশতা আদমকে করে যে সিজদা। সবার চেয়ে সম্মান দিলা মাটির আদমকে। বলো আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আমরা মাটির আদম, আমরা আশরাফুল মাখলুকাত। বলছিলাম আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আর রহমান, তিনি অত্যন্ত করুণাময়, দয়ালু। কেমন দয়ালু আল্লাহ! আপনার আমার ওপর আল্লাহ কেমন করে দয়া করবে, মায়া করবে রে মুসলমান ভাইয়েরা। এই সুন্দর প্যান্ডেল করা হলো, এত সুন্দর আয়োজন, মসজিদের উদ্যোগে আয়োজন করা হলো। কত কষ্ট করলো আমার যুবক ভাইয়েরা। সেই আবুল কালাম ভাই আমাকে ফোন দিয়ে সুদূর বগুড়া জেলা থেকে নিয়ে এসেছে। সেই মাগরিব থেকে দেখলাম কত সুন্দর সুন্দর আলোচনা এই মঞ্চে হচ্ছে। এক একজনের কণ্ঠ শুনে ইন্সপায়ার হয়ে যাচ্ছি। আহারে, যশোরের জমিনে এত সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা থাকতে কেন বগুড়ার হুজুর আনতে হবে? দরকার ছিল। আপনাদের জন্য নিয়ে এসেছে যে দূর থেকে হুজুর আসলে একটু আকর্ষণ বাড়বে, কোরআনের কথাগুলো শ্রবণ করবে। দুঃখের বিষয়, আফসোস লাগে, এত সুন্দর প্যান্ডেল হওয়ার পরও এই আল্লাহর কোরআনের এই তাফসিরুল মাহফিলে লোকজন না বসায়া ঘরের মধ্যে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? আর ওই সোনা কলিজারা ঘরের ভিতরে ঘুমায়। ঘুমানোর পরে দেখবেন আপনি ওয়াজ শোনেন আর ওরা মোবাইলে টিকটক দেখে। হ্যাঁ যুবকেরা, কথা বলেন ঠিক কিনা? ওরা মোবাইলে কি দেখে? টিকটক। আপনি কোরআন শোনেন আর ওরা দেখবেন ঝাঁকানাকা গান শুনতেছে। ওরা টিকটক দিয়ে গান শোনে। কি গান জানেন? কয় বউ না থাকিলে ঠান্ডার দিনে কেমন করে রাত কাটে, ও যার বউ নাই ঘরে সেই জানে। এ কথা কোন ঠিক না?
কয় বউ না থাকিলে ঠান্ডার দিনে কেমন করে রাত কাটে, ও যার বউ নাই ঘরে সেই জানে, দাদা বিয়া আমায় কইরা দে।